আজ বৃহস্পতিবার। হিন্দু মতে বা হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীর বার ধরা হয়। তো এই বৃহস্পতিবারে প্রতিটি বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয় এবং পূজার শেষে মা লক্ষ্মীর ব্রত কথা পড়তে হয়। তাই প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা পড়বেন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবে, মা লক্ষ্মী ঘরে অধিষ্ঠিত করবেন। চলুন। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ে লয়ে সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার। বলো মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহর্নিশি নারী সদা দেখি জলে। হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখী অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মনিবরে, আমার সমা নারী সৃজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহ গর্তে। লজ্জাদি যতগুণ নারীর ভূষণ, পরসুখ লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করয়ে হেলা না শোনে কথন, গৃহ ছাড়ি যথা তথা করে গমন। প্রতি গৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনিমনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নারী গণে। কেমনে পাইবে নর তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নারী নরনারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু তোলা প্রিয়ে স্থির করমতি। মন দিয়া শোনো প্রিয়ে আমার বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরু বারে মিলি যত নারীগণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বৃদ্ধাবেশে ফেরে নারায়ণী, বন মধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞেস তাহারে, কহ মাতা কে বা তুমি গোর কান্তারে। বৃদ্ধা বলে শুনো মাতো আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যত করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা আদর্শন, গৃহে আসির বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে 7 সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধার সে বধূগণ লক্ষ্মীব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে কি ব্রত এতে কি বা ফলদয়। হেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানুষ পূরণ। ইহা শুনি মধু বলে করি অহংকার,
যে জন অভাবে থাকে সে পূজে, ইহার গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরায় বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পরে, উপনীত করাইলা বৃদ্ধার সে দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল পড়িলা কেন এ ঘোর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া মধু প্রণামিল সে স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। নমস্কার। প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার পর এই লক্ষ্মীর পাঁচালী বা ব্রত কথা পড়বেন, তাহলে গৃহে মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন। জয় মা লক্ষ্মী।